আমরা এখন অবস্থান মধ্যে চলে এসেছি। সকাল 7টার বাজে রওনা দিয়েছি বাসা থেকে। এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই যে আমাদের অবস্থান মন্দির। আহসান মন্দির পুরান ঢাকার ভিতরে অবস্থিত। এখানে আপনারা আসলে বিভিন্ন ঐতিহাসিক অনেক কিছুই দেখতে পারবেন। আগেকার রাজারা বা বড় বড় রাজনীতিবিদরা যেখানে থাকতো, এখানে সব কিছু এখানে আপনারা আসলে দেখতে পারবেন। আহসান মঞ্জিলের ভিতরে প্রত্যেকটা জিনিসগুলো ঐতিহাসিক চিহ্নিত বোঝা যায়। এটার ভিতরে যে ঐতিহাসিক কত কিছু আছে সব এটার ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন। আহসান মঞ্জিলের ভিতরে এত ঐতিহাসিক এত নিদর্শন আছে, সেটা আপনারা না আসলে দেখতে পারবেন না। এখানকার প্রত্যেকটা জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে এবং খুবই সুন্দর দেখতে। ভিতরে পরিবেশ সব কিছুই সুন্দর আছে। সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ওঠার পর এখানে অনেক প্রাচীন যারা এখানকার লোকজন ছিল বা বড় রাজনীতিবিদ বা রাজারা মন্ত্রিসভা যারা ছিল প্রত্যেকটা মানুষের ছবি এখানে আসলে দেখা যাবে। আহসান মঞ্জিলের বিস্তারিত সবকিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ওখানে চেক করলে কবে খোলা থাকে বা বন্ধ থাকে সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। আচ্ছা, এটা কি ড্রয়িং রুমের মতো লাগছে? ড্রয়িং রুম প্রত্যেকটা জিনিস আমরা আহসান মন্দির এসে আমাদের বন্ধু খুবই কষ্ট আছে, খুবই অসুস্থ হয়ে পড়ছে। তার অবস্থা খুবই খারাপ।
আহসান মঞ্জিল থেকে প্রায় 3 কিলোমিটার পর অবস্থিত ঢাকা লালবাগ কেল্লা। আমরা এখন আহসান মঞ্জিল ঘোরা শেষ করে লালবাগ কেল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন চলে এসেছি পুরান ঢাকার মধ্যে আরেকটি ঐতিহাসিক স্থান, ঢাকা লালবাগ কেল্লা। এটা অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে লালবাগ কেল্লার ভিতরে। এখানে রাজাদের কিছু রাখা আছে।